তোমরা সালাতসমূহের প্রতি এবং মধ্যবর্তী সালাতের প্রতি যত্নবান হও এবং আল্লাহর জন্যে একান্ত অনুগত অবস্থায় দাঁড়াও। সূরা আল বাকারা আয়াত 238। সালাত বা নামাজ হল মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এটি এমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত যা 7 বছর বয়সে ট্রেনিং শুরু করতে হয়, 10 বছর বয়সে ফরজ হয় এবং মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত সেটা ফরজই থাকে। নরনারী উভয়ের জন্যই নামাজ ফরজ করা হয়েছে। তবে কিছু সময় আছে যে সময় নারীদের জন্য নামাজ মাফ করা হয়েছে এবং সে নামাজও কিন্তু পরিপূর্ণ মাফ নয়, সাময়িক সময়ের জন্য মাফ। অবশ্যই নামাজ পরে আদায় করে নিতে হবে। যেমন মহিলারা যখন অপবিত্র থাকে বা সন্তান প্রসবের পর পাক হওয়ার আগ পর্যন্ত। কিন্তু পৃথিবীতে এমন কিছু মুসলিম নারী আছেন যাদের নামাজ কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি। প্রিয় দর্শক, 2 শ্রেণীর নারী আছে যাদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করেন না এবং তাদের কোনো আমল ঊর্ধ্বমুখী হয় না। আজকের এই ভিডিওতে আমরা সেই নারীদের ভুলগুলো এবং যে ভুলের কারণে তাদের কোনো আমল ঊর্ধ্বমুখী হয় না, তাদের নামাজ কবুল হয় না, তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই মহিলার কোনো নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে এবং যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল হয়ে পবিত্র না হয় ততক্ষণ তার নামাজ কবুল হবে না। আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিলসিলাতুস সহিয়া, হাদিস নাম্বার 1031। এই হাদিস থেকে বোঝা যায় পরপুরুষের জন্য সুগন্ধি ব্যবহারকারী নারীর নামাজ কবুল হবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির নামাজ কবুল হয় না এবং তাদের কোনো আমল ঊর্ধ্বমুখী হয় না। তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে পলাতক গোলাম যতক্ষণ না সে মালিকের কাছে ফিরে আসে, যে স্ত্রীর উপর স্বামী অসন্তুষ্ট থাকে এবং মাতাল যতক্ষণ না জ্ঞান ফিরে আসে। এই হাদিস থেকে বোঝা যায় যে স্ত্রীর উপর স্বামী শরীয়ত সম্মত কারণে অসন্তুষ্ট থাকে, এই স্বামীর অসন্তুষ্টি অবস্থায় স্ত্রী নামাজ আদায় করলে সে নামাজ কবুল হয় না। প্রতিটি নারীরই উচিত তার স্বামীকে সন্তুষ্ট রাখা। আর কোনো স্বামী যদি মনে করেন আপনি অসন্তুষ্ট হলেই আপনার স্ত্রী এই ক্ষতির সম্মুখীন হবে, তা কিন্তু নয়। এখানে শরীয়ত সম্মত ওজোর থাকতে হবে। অনেক বদমেজাজি স্বামী রয়েছেন, ছোটোখাটো বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া লেগে যান বা তার উপর অসন্তুষ্ট হয়ে বসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, যৌনাঙ্গের পবিত্রতা রক্ষা করে, স্বামীর নির্দেশ পালন করে, তখন সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করুক। প্রিয় দর্শক, মূলত আল্লাহর দৃষ্টিতে স্বামীর অসন্তুষ্টির পিছনে সুস্পষ্ট কারণ থাকতে হবে এবং সেটা যদি স্ত্রীর ভুলের কারণে হয় তখনই স্ত্রী ক্ষতিগ্রস্ত বা গুনাহগার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি মা বোনকে এই 2টি গুরুত্বপূর্ণ ভুল থেকে শুধরে নেবার এবং সদা সতর্ক থাকার তৌফিক দান করুক। আমিন।